সামনে আছেন আমাদের বন্ধু সাংবাদিক ভাই বোনেরা, সবাইকে বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন। আজ 1 ডিসেম্বর একটি অত্যন্ত স্মরণীয় মাসের প্রথম দিন। এই দিনে বিজয় অর্জন করেছিলাম আমরা। বাংলাদেশ এই দিনে বিজয় অর্জনের মধ্য দিয়ে পরিপূর্ণ স্বাধীনতা লাভ করেছিল। আমাদের এই স্বাধীনতার সংগ্রামে, স্বাধীনতার যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। সেই সব মা বোনের প্রতি যারা তাদের মূল্যবান ত্যাগ তারা স্বীকার করেছিলেন, তাদের উপর অমানসিক নির্যাতন হয়েছিল, তাদেরকে সম্মানের সাথে স্মরণ করি। প্রিয় ভাই বোনেরা, আজকে এই দিনে আমরা দাঁড়িয়ে আছি ডিসেম্বর মাসে। 25শে নভেম্বর থেকে সারা বিশ্বব্যাপী শুরু হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। শেষ হবে 10 ডিসেম্বর, বিশ্ব মানবাধিকার দিবস। বিশ্বের বিভিন্ন দেশে দেশে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে, বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। এবং এর মধ্য দিয়েই বাংলাদেশের সরকার সহ বিভিন্ন নারীর মানবাধিকার সংগঠন, নাগরিক সমাজের সংগঠন এই পক্ষকালকে পালন করছে অত্যন্ত গুরুত্বের সাথে, অত্যন্ত তাৎপর্যের সাথে। সারা বিশ্ব কেন এমন একটি পক্ষকাল বেছে নিল? এর একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। সেই প্রেক্ষাপটটি হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে, যে দেশ যত উন্নত দেশই হোক না কেন, নারী নির্যাতন হচ্ছে একটি নিয়মিত ঘটনা, একটি স্বাভাবিক ঘটনা। কেন এটি একটি স্বাভাবিক ঘটনা? কেন সমাজ এটিকে স্বাভাবিকভাবে মেনে নেয়? কেন মেয়েদেরকে নির্যাতনের শিকার হলে পরেও বলা হয় কেন তোমরা মানিয়ে নাও, তোমরা মেনে নাও? কেন? এর পেছনে আছে একটি দৃষ্টিভঙ্গি, নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি। নারীকে মনে করা হয় তারা অধস্তন, অর্থাৎ পুরুষদের চাইতে তাদের অবস্থান দুইটাই হচ্ছে কিছুটা পিছিয়ে পড়া, এবং সমাজ এটাকে স্বীকৃতি দেয়। এই অধস্তন মনে করা হয় বলেই নারীদেরকে মনে করা হয় দুর্বল, নারীদেরকে মনে করা হয় অসহায়। কাজেই যে অসহায়, যে দুর্বল, তার উপরে তো অত্যাচার, তার উপরে তো নির্যাতন করাই যায়। এবং এইটা সমাজ কর্তৃক নানাভাবে বৈধতা পায়।